অ্যাকশন। প্রায় 4 বছর পর, হ্যাঁ, প্রায় 4 বছর পর আমি আবার ফিরে এলাম এই চ্যানেলে। কারণটা একটাই, এখন এই সমাজে সবাই খোলাখুলি আরম্ভ করেছে। কেউ কেউ জামা কাপড় খুলছে, কেউ কেউ খুলছে। তা আমিও ভাবলাম যে বন্ধ থাকা যে ইউটিউব চ্যানেলটা আছে সেটাও খুলেই ফেলি। যেমন আগেও একটা প্রতিবাদী মনোভাব নিয়ে আমি আমার কবিতাগুলো লিখতাম, এখনও আমি সেই সেম প্রতিবাদী মনোভাব নিয়েই কবিতা লিখব। সব ধরনের কবিতাই থাকবে। আর এই মনোভাবটার মূলত কারণ হচ্ছে সমাজে এখন যা চলছে সেই সব নিয়েই হয়তো আমি কবিতাগুলো লিখব। সমাজ বলতে আমি বলছি না যে শুধুই রাজনীতি, না, রাজনীতি থাকবে, খেলাধুলো থাকবে, আমাদের জেনারেশন, আমাদের বয়স্ক যারা তাদের জেনারেশন, আমাদের যে যারা ইয়াং তাদের জেনারেশন, তাদেরকে নিয়ে আমার যে মনোভাব সেটা আমি এখানে বলতে চাইব। আর এর সবচেয়ে বড় মোটিভেশন হচ্ছে এখনকার দিনে কলেজের ছেলেমেয়েরা, মানে এরা আমাকে সত্যিই এত মোটিভেট করেছে। কারণ দেখুন, আমরা ছোটোবেলায় পড়াশুনো না করলে মা বাবারা বকুনি দিত, কিন্তু আমরা পড়াশোনা করতাম না, কারণ ছিল। আমার এখনও সেটা কারণ রয়েছে। আমি অনেক সময় অফিসের কাজও মিস করে দিই খেলাধুলোর জন্য। আমরা খেলাধুলো করতাম, বন্ধু বান্ধবদের সাথে ঘুরতে যেতাম, ঠিক আছে। কিন্তু এখনকার দিনে হচ্ছে না, পড়াশুনো না করি আমরা, যেটা মানে মনে করো না যারা এটা দেখে হয়তো তাদের গায়ে লাগতে পারে, গায়ে লাগাটা ভালো। যেমন পড়াশোনা করে আমরা বেরিয়ে পড়লাম মিছিল করতে, মিটিং করতে, করুক, আমার এতে কোনো সমস্যা নেই। কিন্তু যে সময়ে যেটা আপনি যদি না করেন বা তোমরা যদি না করো বা আমরাও যদি না করি, তাহলে একটা ধরনের সমস্যা লেগেই থাকে। তো আমি কারোর এগেনস্টে না গিয়ে আমি আমার মনোভাবটা সবসময় রাখবো। তো সেই জন্যই আবার এই ইউটিউব চ্যানেলটা খোলা। আমি প্রায় 4 বছর ধরে আমি লিখেছি, কিন্তু আমি ভিডিও দিতে পারিনি বা ভিডিও করবার ইচ্ছেটা চলে গেছিলো। আবার আমার বন্ধুরা, আমার বেটার হাফ, সবাই মিলে আমাকে আবার মোটিভেট করেছে। মূলত যারা মোটিভেট করেছে তারা এখন রাস্তায় রয়েছে, তারা আমার ভিডিও দেখছে না। তো তাদের জন্য আবার ফিরে আসা এবং এই ভিডিওটা করা। তো অবভিয়াসলি আমার চ্যানেলের নাম আপনারা জানেন, দ্য আননোন বং 21। তো এবার থেকে এই চ্যানেলে সব সময় কবিতা থাকবে, মাঝে মাঝে কিছু আলোচনাও থাকবে। কবিতা না থেকে আমি যেটা মনে করি, মাঝে মাঝে কমেডি থাকবে। সব মিলিয়ে একটা আমরা দারুণভাবে এই পরিবারটা, এই যে আননোন বং 21-এর পরিবারটা এগিয়ে যাব একসাথে। আর যতদিন না আমি আবার আমার মনোভাব ভেঙে যায়, আবার না চ্যানেল বন্ধ করে দিই, ততদিন আবার আপনারা ভিডিও পাবেন। তো আর কথা না বাড়িয়ে আজকের যে কবিতাটা আমি পড়তে চলেছি বা যেটা আমি লিখেছি সেটা প্রায় 2-3 মাস আগে লেখা। তো কবিতাটার নাম হচ্ছে সুখের হাতে দুঃখের রাখি। প্রকৃতিরই অনেকদিন পর, তাই আবার আটকে গেছিল, আবার বলছি। প্রকৃতির এই অসহায় রূপ হচ্ছে কৃত্রিমতার লোভে। সমুদ্র আকাশ ভেঙে পড়ছে এই অস্বচ্ছতার ক্ষোভে। যত তুমি এগিয়ে যাবে একাকিত্বের খোঁজে, কোথায় যাবে যেথায় তোমার মন মনকে বোঝে। রূপান্তরিত হচ্ছে তোমার মনের বেদনাগুলি, কষ্ট তোমার আঁকছে জীবন তোমার রক্তের তুলি। প্রফুল্লিত হচ্ছে যারা, বন্দি তারা কারাগারে, রক্ত দিয়েই রক্ত চেনা মিথ্যে অভিসারে। অজগরাই এগিয়ে চলে রক্ত চিহ্নের পতাকা ধরে, কোথাও মিছিল, কোথাও সভা, তরুণদেরই রক্ত ঝরে। চাষিরা হারালো প্রাণ, শিক্ষার একই নাম, জনা কয়েক শুধু বোঝে
প্রগতিশীলের ধাম। সুজনে দুর্জনে চারিদিকে হাহাকার, বেকারত্বের বাজারে শিক্ষিত অবিচার। মায়ের আঁচলে মোছা কান্নার নেই দাম, পথে ঘাটে কোলাহলে ঝরে মৃত্যুর ঘাম। অভিযোগ অবিরাম, শুধু মিছে অভিমান, দেহের ব্যবসাতেও আছে বেশ্যার সম্মান। বিচ্ছেদে নেই ত্রুটি, স্বজন হারার ভয়, নস্যাৎ হয় কোটি, গরিবেরই শুধু দায়। জীবন হেথায় সমাপ্ত নয়, পথ চলা এখনো বাকি। যেথায় তুমি থামবে জীবন, সুখের হাতে দুঃখের রাখি। এই কবিতাটা প্রায় যেমন আগে বললাম যে 2-3 মাস আগে লেখা। আমি এখন আরও লিখছি, পরবর্তী ভিডিওতে আরও আপনারা অন্য অন্য ধরনের কবিতা পাবেন, সবই এক ধরনের হবে না। তো প্লিজ আবার আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, এই কবিতাটাকে লাইক করুন। আপনার যদি কিছু মতামত দেওয়ার থাকে দয়া করে কমেন্ট করুন এবং অবশ্যই অবশ্যই শেয়ার করুন। আমার ইচ্ছে যে আমি আমার যে ভাবনা চিন্তা, আমার যে দর্শন, সেটাও আমি আপনাদের সাথে শেয়ার করতে চাই। তো যারা আমাকে পছন্দ করে তারা নিশ্চয়ই এই ভিডিওটাকে লাইক করবেন, আর যারা আমাকে অপছন্দ করে তারা এই ভিডিওটাকে অ্যাটলিস্ট দেখবেন, দেখে বোঝার চেষ্টা করবেন। কমেন্টে আপনার যদি কোনো আর্গুমেন্ট থাকে নিশ্চয়ই দেবেন, আমি পুরোপুরি ওপেন মাইন্ডে সেটাকে নিশ্চয়ই দেখব। মানবো কিনা বলছি না, কিন্তু নিশ্চয়ই দেখব। ঠিক আছে, ধন্যবাদ। এটা আমার বলতে পারেন সেকেন্ড কামব্যাক ভিডিও বলতে পারেন। তো আমি এবার আবার এরকম প্রতিনিয়ত কবিতা লিখব, কমেডিও থাকবে, কিছু কথাও বলবো মাঝে মাঝে এসে, এরকমভাবে ভিডিওগুলো আমি করতে থাকবো। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকবেন, সুখে থাকবেন।